আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ ২রা জুলাই মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী ২৪ ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা ও ৭২ ঘন্টা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে। এছাড়া এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বঙ্গোপসাগরে আগামী ১০ দিনের মধ্যে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা এবং দক্ষিণ থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় অতি প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে সিলেট ও রংপুর বিভাগের একাধিক জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং চট্টগ্রাম বিভাগের ফেনী এবং খাগড়াছড়ি, মানিকছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন এই অঞ্চলগুলোতে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। তাই এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক। এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। আমরা গত আপডেটে বলেছিলাম যে সারা দেশ জুড়ে কিন্তু বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেই মতোই কিন্তু দেশের বিভিন্ন স্থানে সময়ের সাথে সাথে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলছে। এই বৃষ্টিপাতের কারণ হলো সক্রিয় মৌসুমী বায়ু বা বর্ষাকাল আর একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। সেই লঘুচাপের কারণে বঙ্গোপসাগর থেকে বেশ পরিমাণ জলীয় বাষ্প বা দেশের অভ্যন্তরে প্রবেশ করছে এবং এর ফলে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। তবে এই পরিস্থিতি আগামী শুক্রবার থেকে ধীরে ধীরে উন্নতির দিকে চলে আসতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে খুলনা, বাগেরহাট, মংলা, তারপর হচ্ছে সাতক্ষীরা, শ্যামনগর, এখানে রয়েছে মাঠবাড়িয়া, তারপর হচ্ছে জয়নগর, কাউখালী, টঙ্গিপাড়া, গোপীনাথপুর, নড়াইল, যশোর, এইদিকে রয়েছে বরিশাল, মিরহাজিগঞ্জ, তারপর হচ্ছে ভোলা, ঝালকাঠি, বরগুনা, চরফেশন, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, বোরহাদ্দিন, তারপর হচ্ছে হাতিয়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। পরবর্তী ধাপে অর্থাৎ আজ বিকেল থেকে রাতের মধ্যে ঢাকা বিভাগের ফরিদপুর, মুকসাদপুর, শিবচর, তারপর হচ্ছে মাদারীপুর, এখানে রয়েছে বালিয়াকান্দি, পাম্পসা, তারপর রয়েছে পাবনা, শিবগঞ্জ, শিবালয়, তারপর রয়েছে বেড়া, নাগপুর, ঢেমরাই, তারপর হচ্ছে ডোহার, তারপর হচ্ছে ঢাকা, তার মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, তার গাজীপুর, নরসিংদী, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ বলা যায় যে ১০০ থেকে ১৫০ মিলিমিটার পর্যন্ত একটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের দক্ষিণের জেলা এবং উত্তরে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের আমরা দেখতে পাচ্ছি চাঁপাইনবাবগঞ্জের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত চলছে। তবে এই বৃষ্টিপাত আজ বিকেল থেকে রাতের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, তারপর হচ্ছে পুঠাই, লালপুর, তারপর রয়েছে পাবনা, এখানে রয়েছে তারা, সিংড়া, নন্দীগ্রাম, আদামদিঘি, বগুড়া, আক্কেলপুর, তারপর হচ্ছে শিবগঞ্জ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেল থেকে রাতের মধ্যে। সেই সাথে রয়েছে সিরাজগঞ্জ, তারপর রয়েছে টাঙ্গাইল, কালীহাটি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেল থেকে রাতের মধ্যে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের দিনাজপুর, তারপর হচ্ছে বিরামপুর এই অঞ্চলে একটি মেঘ সৃষ্টি হয়েছে, যেটা পরবর্তীতে পীরগঞ্জ এবং গাইবান্ধা, তারপর চিলমারি, লালমনিরহাট, কুড়িগ্রাম এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। এই মেঘটি যেখানে তৈরি হয়েছে যেটা পরবর্তীতে রংপুর বিভাগে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। তো এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে এখন পর্যন্ত অর্থাৎ আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে। যারা এখন তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলে রয়েছেন তারা অবশ্যই আপনাদের এলাকার বর্তমান পরিস্থিতি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এছাড়া গত ২৪ ঘন্টায় সিলেটে ২৯৩ মিলিমিটার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ফলে সিলেট বিভাগে আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে। যে বন্যার কারণে সুনামগঞ্জ, জয়ন্তাপুর, কানাইঘাট, তারপর হচ্ছে জগন্নাথপুর এই অঞ্চলগুলোতে নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সেই সাথে
ফেনী অঞ্চলের অর্থাৎ চট্টগ্রাম বিভাগের ফেনী, সেখানকারও সুরমা নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে সেখানকার বাঁধ ভেঙে ফেনী অঞ্চলের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বন্যা সৃষ্টি হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, তারপর হচ্ছে রায়পুর, ফেনী, নোয়াখালী, তারপর হচ্ছে সন্দ্বীপ, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলছে, যেটা আগামী 6 ঘন্টার মধ্যে আরও বৃদ্ধি পেতে পারে। এছাড়া বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে খাগড়াছড়ি, মানিকছড়ি এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। যদি এখন বৃষ্টি বিরতি রয়েছে, তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে খাগড়াছড়ি, মানিকছড়ি, তারপর হচ্ছে রাঙ্গামাটি, ফেনী, তারপর চট্টগ্রাম, তারপর হচ্ছে ছাকুরিয়া, তারপর হচ্ছে কক্সবাজার, মহেশখালী, টেকনাফ, খাঞ্চি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে চট্টগ্রাম বিভাগের যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেখানে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। যারা এই মুহূর্তে পাহাড়ে বসবাসরত রয়েছেন, অবশ্যই আপনারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের বর্তমানে কলকাতা, চন্দননগর, কলাঘাট, তারপর হচ্ছে আরামবাগ, খড়গপুর, হলদিবাড়ি, তারপর হচ্ছে শান্তিপুর, বর্ধমান এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি চলছে, যেটা পরবর্তীতে ভারী বৃষ্টিপাতের রূপান্তরিত হতে পারে। এর ফলে শান্তিপুর, তারপর হচ্ছে কাটোয়া, দুর্গাপুর, বানকুড়িয়া, পুরুলিয়া, সিউড়ি, তারপর হচ্ছে নাইলিহাটি, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, তারপর হচ্ছে কৃষ্ণনগর, এখানে রয়েছে মালদাহ, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর থেকে রাতের মধ্যে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি আগামী 72 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আগামী 72 ঘন্টার মধ্যে মাদারীপুর, মোকসাদপুর, গোপীনাথপুর, তারপর হচ্ছে মুন্সিগঞ্জ, দোহার, ফরিদপুর, শিবালয়, ঢেমরাই, ঢাকা, নরসিংদী, কাপাসিয়া, বাণীস্থলী, টাঙ্গাইল, নাগপুর, তারপর হচ্ছে কালীহাটি, গাজীপুর, কিশোরগঞ্জ, কটিয়াদি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত। এরপরে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, মীর হাজীগঞ্জ, তারপর রয়েছে লালমোহন, বোরহাদ্দিন, তারপর হচ্ছে ভোলা, বরগুনা, এখানে রয়েছে ঝালকাঠি, খেপুপাড়া, পটুয়াখালী এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় 50 থেকে 80 মিলিমিটার পর্যন্ত। এছাড়া ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মংলা, বাগেরহাট, এখানে রয়েছে যশোর, নড়াইল, তারপর হচ্ছে কোট চাঁদপুর, তারপর রয়েছে মেহেরপুর, তারপর হচ্ছে চুয়াডাঙ্গা, মাগুরা এই অঞ্চলেও প্রায় 100 থেকে 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, প্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা, দক্ষিণবঙ্গের যে পশ্চিমী জেলাগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা, তারপর হচ্ছে উদয়পুর, কলাঘাট, আরামবাগ, তারপর হচ্ছে এখানে বর্ধমান, তার পান্ডুয়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, ছাকুরিয়া, তারপরে যে খাঞ্চি এই অঞ্চলে প্রায় 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, তারপর হচ্ছে মাদান, বাগমারা, ফুলপুর, এখানে রয়েছে জামালপুর, শেরপুর এই অঞ্চলে প্রায় 100 মিলিমিটার বা 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরের ধাপে রয়েছে সিলেট বিভাগের সাতক, জৈন্তাপুর, কানাইঘাট, তারপর হচ্ছে জগন্নাথপুর এই অঞ্চলে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা জেনে নেব যে রংপুর বিভাগে ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, তেতুলিয়া, তারপর হচ্ছে দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি, তারপর হচ্ছে গাইবান্ধা এই অঞ্চলে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে গোয়ালপাড়া, গৌহাটি, ডুবুরি, তারপর হচ্ছে এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত। সেই সাথে ভারতের আসাম, মেঘালয় ও চেরাপুঞ্জিতেও প্রায় 200 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।